হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকে আমি আছি আপনার মোল্লাবাজার থেকে পশ্চিম দিকে, মানে নদীর পশ্চিম পার একটা গ্রাম আছে। গ্রামের নাম হচ্ছে আপনার মধ্যের চর, কিংবা কি বলে যেন, সঠিক মনে আসতেছে না। হ্যাঁ, সরি, মধ্যের চর। এটা হচ্ছে বাক্তার চরের মধ্যেই পড়ছে। তো ছোট গ্রাম, তো এই কারণে মধ্যের চর বলা হয়। কিন্তু এদিকের ভাই যাতায়াত অবস্থা খুব মারাত্মক লেভেলের খারাপ। আপনার এই পাশে নদী আছে, এই কারণে ব্রিজ না থাকার কারণে যাওয়া আসা খুব ঝামেলা। তো আমি এপার আসছিলাম, এখন হাইটা চাইতেছি। এখানে অনেক খোলা আছে, লোক টোক নাই, এখনো আসে নাই, কাজকর্ম চলতেছে। কিছুদিনের মধ্যে লোক সব পরিপূর্ণ হয়ে যাবে, খোলা টোলা আগের মতো চলা শুরু হয়ে যাবে। এখন ইটগুলা সব স্টকে আছে। তো আমি এখান থেকে হাইটা যেতেছি। এই যেটা হচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চল, যেখানে আপনার গাড়ি ঘোড়ার কোনো ইয়েই নাই, চলাফেরার কোনো সুযোগ সুবিধা খুব কম আছে। আপনার গ্রাম থেকে নদীর ঘাট পর্যন্ত যাওয়া যায়, কিন্তু ভাই টাকা পয়সা আছে। এলাকার মানুষের অনেক টাকা পয়সা, প্রবাসী তো বেশিরভাগই আপনার প্রবাসী, আর হচ্ছে আপনার ব্যবসার সাথে জড়িত। ছোটোখাটো ব্যবসা বলতে সব বড় বড় ব্যবসা, ছোটোখাটো ব্যবসা নাই এখানে। আপনার খলা, বলগেট, মাটি এসব নিয়ে মানে এলাকার মানুষ অনেক ধনী। কিন্তু ধনী হলে ভাই কি হবে, কিন্তু এখানে তো মূল জিনিস, ওই মূল জিনিসটাই নাই, মানে যাতায়াতের ব্যবস্থা, শান্তি। কিন্তু ভাই জায়গাটা অনেক সুন্দর, আমি আপনাদের একটু দেখাই জায়গাটা। এই যে নদীর পার চলে আসছি, একটু দেন, একটু খেয়াল করে দেখেন কি সুন্দর একটা জায়গা। ওই যে এটা হচ্ছে বালুচর ডিসি প্রজেক্ট, যশোমন্দির সাথে যে ডিসি প্রজেক্ট, এটা হচ্ছে এই জায়গায়। মানে একটু নদীর এই পাড়িয়ে হচ্ছে আপনার এলাকাটা। কিন্তু এই বট গাছটা দেখেন, অসাধারণ মারাত্মক একটা গাছ, সুন্দর, অনেক সুন্দর জায়গাগুলো। এই যে দেখেন, জায়গায় 3-4টা বট গাছ আছে। এই যে একটা ওই পার, এই যে একটা এই পার, ওই যে একটা। জায়গাটা অসম্ভব সুন্দর, দেখতে পারছেন আপনারা। নৌকা চলাচলের রাস্তা, চাইলে আপনারা করে কোথাও যেতে পারবেন না, নৌকা দিয়ে যেতে হয়। আমি এখন ওই পার যাব। আবারও যদি কখনো আসি, ভিডিওটা আপনাদের নতুন করে দেখাবো। আজকে যতটুকু পরিমাণে দেখানোর আমি দেখাই দিলাম। এটা তো ধলেশ্বরী নদী না কাকা?